হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6-এর টেক্সট বইটা নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, এর আগের দিন আমি অ্যাডভেঞ্চার্স ক্লাউনের সেকেন্ড পার্টটা অবধি ডিসকাস করেছিলাম। আজকে ওটার অ্যাক্টিভিটিগুলো সলভ করার চেষ্টা করছি। চলো অ্যাক্টিভিটি 4-এ দেখো কী আছে। রাইট T for true and F for false statements in the given boxes. Give supporting statement for each of your answers. মানে এখানে যে স্টেটমেন্টগুলো আছে, স্টেটমেন্টগুলো যদি ট্রু হয় টি বসাতে হবে, আর ফলস হলে এফ, তার সাথে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো এই নাম্বারটা দেখো কী আছে। দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি। কৃষকটি এই ক্লাউন সংটাকে বলেছিল, খেলনা সংটাকে বলেছিল বুদ্ধু। একদমই ঠিক, এটা ট্রু হয়ে যাবে। আর এটা সাপোর্টিং স্টেটমেন্টে দেখো ইউ সিলি লিটল ক্লাউন। তো বি নাম্বারটা দেখো টফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার। টফি পুরো জলটা ফার্মারের উপর ঢেলে দিয়েছিল, কৃষকটার উপর ঢেলে দিয়েছিল। না, এটা ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টে দেখো কী হবে। হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। তারপর সি নাম্বারটা দেখো দ্য সেইলার ডল কুড নট কুক ইন পিস। সেই নাবিক খেলনাটা, নাবিক পুতুলটা শান্তিতে রান্না করতে পারছিল না। এটা ট্রু হবে। দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা, কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। তারপর ডি নাম্বারটা দেখো কী আছে। 3 গোল্ড ফিশ ওয়ার সুইমিং ইন আ বিগ বোল অফ ওয়াটার। তো দেখো কী বলেছে, 3টে সোনালি রঙের মাছ জলের মধ্যে সাঁতার কাটছিল। এটা ফলস হবে। ইন ইট ওয়ার সুইমিং 2 ফাইন গোল্ড ফিশ, কারণ সেখানে 2টো মাছ সাঁতার কাটছিল, তাই এটা হয়ে যাবে ফলস। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 5টাতে। দেখো কী আছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচে যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী আছে এই নাম্বারটায়। হোয়াট ডিড টাফি ডু ওয়েন হি গট আপসেট। যখন টাফির মেজাজ বিগড়ে গেল তখন টাফি কী করলো। টাফি ran out from the race ground and sat down in a toy farm weeping his tears. তারপর বি নাম্বারটা দেখো কী আছে। হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার। কীভাবে খেলনা সংটা আগুন নিভিয়েছিল। তো দেখো দ্য টয় ক্লাউন at first put a ladder against the wall of the doll's house. Then he filled a big bucket with water from the farm. At last he climbed the ladder and poured all the water through the window. মানে এখানে কি বলতে চাচ্ছি দেখো, খেলনার সংটা প্রথমে কি করলো, পুতুল ঘরের দেয়ালে একটা মই লাগালো, তারপর গোলাবাড়ির পুকুর থেকে বড় এক বালতি জল ভরে আনলো, সবশেষে সে মই বেয়ে উঠে জানালা দিয়ে সব জল ভেতরে ঢেলে দিল। তারপর সি নাম্বারটা দেখো। ওয়াই ওয়াজ দ্য সেইলার ডল অ্যাংরি। কেন নাবিক পুতুলটি রেগে গিয়েছিল। দ্য সেইলার ডল ওয়াজ প্রিপেয়ারিং পরিজ। সাডেনলি দ্য ক্লাউন টয় কেম অ্যান্ড পোর্ড আ বিগ বাকেট অফ ওয়াটার অন ইট থ্রু দ্য উইন্ডো। ডি নাম্বারটা দেখো। হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট। অবশেষে বা সবশেষে টাফি কোন প্রকৃত অ্যাডভেঞ্চার দেখতে পেল। তো দেখো অ্যান্সারটা হয়ে যাবে এখান থেকে। ইন আ বিগ বোল অফ ওয়াটার 2 গোল্ড ফিশ ওয়ার সুইমিং। দেয়ার ওয়াজ অলসো আ ডল ইন ইট। টাফি thought that the doll had fallen into water. He also thought that the rescue of the doll by himself would be a real adventure. মানে হলো একটা বড় পাত্রের জলে 2টো সোনালি মাছ সাঁতার কাটছিল, এর মধ্যে একটা পুতুলও ছিল। তার মনে হলো, মানে টাফির মনে হলো পুতুলটা জলে পড়ে গেছে। সে এও ভাবলো যে সে নিজে পুতুলটিকে উদ্ধার করলে ব্যাপারটা সত্যিকারের অ্যাডভেঞ্চার হবে। তো সেকেন্ড পার্টের কোশ্চেনগুলো সলভ হয়ে গেল। এবার চলো থার্ড পার্টটা কন্টিনিউ করা যাক। দেখো কী আছে। হি কট হোল্ড অফ আ লিটল নেট অ্যান্ড ডিপড ইনটু দ্য ওয়াটার। সে একটা ছোট্ট জাল হাতে নিল এবং সেটাকে জলে ডুবিয়ে দিল। হি ব্রট দ্য লিটল ডল
আউট। সে ছোট্ট পুতুলটাকে বাইরে বের করে আনলো, জল থেকে তুলে নিয়ে আসলো। বাট শি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। কিন্তু সে এই পুতুলটা ফসকে গিয়ে টেবিলের ওপর পড়লো আর তার মাথাটা ঠকাস করে লাগলো। সে বিগেন টু ক্রাই, সে কাঁদতে লাগলো। আপ কেম আ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি। কি বলছে, একটা পুলিশ পুতুল সেখানে চলে এলো এবং রেগে মেগে বলল, হোয়াট আর ইউ ডুইং ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট। তুমি এটা কি করলে, পুতুলটাকে ধরে এমনভাবে তার মাথাটা ঠুকে দিলে। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং সেড টাফি। আমি তো ওকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম, টাফি বলল। আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম। আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম। সফট দ্য লিটল ডল। ছোট্ট পুতুলটা ফুপিয়ে ফুপিয়ে বলল, আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট। আমি প্রতি রাতে ওই সোনালি মাছের সাথে সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন কট মি ইন আ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড মি ফান। কিন্তু ওই সংটা ওই নোংরা জালে আমাকে ধরে আনলো আর আমার মজাটা মাটি করে দিল। হি ইজন্ট আ হিরো অ্যাট অল। ও আদৌ কোনো নায়ক নয়। দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। পুলিশটা টাফিকে নিয়ে গিয়ে থানার একটা ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দিল। সাডেনলি, হঠাৎই, হি হেয়ার্ড আ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম। হঠাৎ সে ঘরের জানালার বাইরে একটা গোলমাল শুনতে পেল। টাফি টাফি ব্রেকড আ লিটল ভয়েস। একটা ছোটোখাটো কণ্ঠস্বর ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। ইট ইজ আই টিমোথি। এটা আমি টিমোথি। হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। দরজার চাবিটা নাও। টিঙ্কল। দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর। ঠং টিঙ্কল এই চাবিটা যে মেঝেতে পড়লো সেটার আওয়াজটা হলো। চাবিটা মেঝের ওপর পড়লো আর সেটা দিয়ে সংটা তাড়াতাড়ি দরজা খুলে ফেললো। টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ। টিমোথি আর সে একসঙ্গে দ্রুত দৌড়ে পালিয়ে গিয়ে তাদের তাকের ওপর উঠে চড়ে বসলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ আর দ্য হিরো, হি সেড। তুমিই নায়ক, সে বলল। আই ডিডন্ট স্টপ টু থিঙ্ক। আমি আমার চিন্তাভাবনায় লাগাম পড়াতে পারি না। বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল অ্যান্ড ইউ সেভড মি। কিন্তু তুমি যেই দেখলে যে আমি সত্যিকারের বিপদে পড়েছি অমনি আমায় উদ্ধার করলে। দ্য টয় ডগ ব্লাস্ট। খেলনা কুকুরটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ও হাউ পিসফুল ইট ইজ আপ হেয়ার। আহা, কি ভীষণ শান্তিপূর্ণ ওপরের এই জায়গাটা। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ অ্যাগেইন। আমি এই তাক ছেড়ে আর কখনো যেতে চাইব না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড। আর তার বিক্রি না হওয়া পর্যন্ত সে আর কখনো এমনটা করেনি, সেখান থেকে আর কখনো চলে যায়নি। তো এতটাই থাক, যতটা পোর্শন বাকি আছে সেটা এর পর দিন ডিসকাস করা যাবে। সো থ্যাংক ইউ।